হ্যালো গাইস, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো কালকে সন্ধ্যেবেলার দিকে আমি একটু ঘুমাচ্ছিলাম, তো আমার বাড়িতে এসে একজন টেনে তুলে আমাকে নিয়ে গেল, বললো চা খেতে যাব। আমিও ভাবলাম অনেকদিন কোথাও বেরোনো হয় না, তো চল যাওয়া যাক। তো বাইকে করে বেরিয়ে পড়লাম চা খেতে। তো চা খেতে কোথায় যাওয়া যায়, এত চায়ের দোকান ঘুরে ঘুরে আমরা চা খেতে যাচ্ছি। দেখো কোথায় চলে এসেছি আমরা, কল্যাণী হাই রোডের ধারে একটা চায়ের দোকানে। বাই দ্য ওয়ে, ওটা কিন্তু কোনো চায়ের দোকান নয়। আমরা গেছিলাম নাইট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে, কল্যাণী হাই রোডের একদম পাশে। তোমরা তো দেখতেই পেলে। আসলে ওর অনেক দিনের আবদার যে ওকে কোথাও একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে সন্ধ্যেবেলা। ক্যাফেটার বাইরে এরকম শেড দেওয়া, একটা ঘর আছে, যে ঘরের মধ্যে আমি আর উনি বসে আছি। কি রে, কেমন লাগছে বল? কেমন লাগছে? বেশ খারাপ না। আমরা ওর কিউট রিয়াকশন নিয়ে নিচ্ছিলাম। তো মা দেখলে কি বলবে? মানে ভালো মানে খাবার বাইরেও বসার জায়গা আছে। এই যে বাইরে নাকি সিটিং অ্যারেঞ্জমেন্ট এরকম, আর ভেতরে এরকম ঘরে বসার জায়গা আছে। তারপরে দেখো চলে গেল চায়ের অর্ডার দিতে। এই সুযোগে আমি একটু পোজ দিচ্ছিলাম আর কি। গানটা শুনতে পাচ্ছে, কি সুন্দর গানটা বাজছে দিদি। ও কল্যাণী হাই রোডে এসছে চা খেতে। ভাবো জীবনে কত রস থাকলে এরকম। চলো আমরা চা আসলে দেখাবো। চা এলে পরেই আমরা নিজেদের মতন করেই একটু চা নিয়ে চেয়ার্স করে নিই। চায়ে এক চুমুক দিয়ে ম্যাডাম এখানে মেনু কার্ড দেখতে শুরু করে দেয়, কারণ চাটা দুর্দান্ত করেছে। 15 টাকা করে নিয়েছে। কেমন লাগছে খেয়ে একবার বল। দারুণ লাগছে, আমি খেয়েছি। আমি চা খাই না, আমি চা খাই না। হ্যাঁ, বাসি ও চা একদমই খেতে চায় না। আমি যখনই কোনো জায়গায় বেরিয়ে বলি চা খাই চ, ও নাই বলে। কিন্তু এই চাটা দেখলাম ও তৃপ্তি করে খেলো। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম এই যে আমাদের পরের গন্তব্য ইয়ামি হুইলসে, যেখানকার খাবার সত্যি ইয়ামি। ওখানে একটা অর্ডার দেওয়ার পরে এই দোকানের পাশেই একটি কাকিমা ফুচকা নিয়ে বসছিলেন, এবং তার কাছে গিয়ে আমরা দই ফুচকার অর্ডার দিই আর দই ফুচকা বানানো দেখতে থাকি। আর আমার সাথে সেও খুব মনোযোগ দিয়ে দই ফুচকা বানানোটা দেখতে থাকে। আর সেটা দেখে আমি ওকে জিজ্ঞাসা করি, লোভ লাগছে? আমার থেকে বেশি মেয়ের উত্তর শুনেছো? মানে কি আর বলবো, বাদ দাও। কাকিমার দই ফুচকার লাস্ট ফিনিশিং টাচটার দিকে মন দাও। আহা কি সুন্দর সমস্ত কাকিমার দই, চাটনি, ঘুগনি, তার উপর দিয়ে পাপড়ি মশলা ছড়িয়ে দিচ্ছিল, আর সবশেষে ধনে পাতা। আলাদাই লাগছিল ভাই। খেয়ে দেখো, দারুণ লাগছে। দই ফুচকাটা মুখে দিতেই কি বলবো আর, দারুণ। এখানে দারুণ করে ফুচকাটা। এর আগে আমি একবার খেয়েছি। তো ফুচকা খাওয়া কমপ্লিট করে দেখো মোমো নিয়ে আমরা সোজা চলে যাচ্ছি আমাদের বাড়িতে। তা আমাদের বাড়িতে এসে তাড়াতাড়ি করে প্লেটের মধ্যে মোমোগুলো বের দিলাম, পর সস টস দিয়ে ফার্স্টে দেখো ওকে দিচ্ছি। আজকে সত্যি এমন করছিস যেন নিজে বানিয়েছিস। ওর মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝে গেছো কেমন হয়েছে মোমোটা। তো দারুণ। আমি জানি এর আগে আমি মোমো খেয়েছি এখান থেকে, তো আমিও একটা খেয়ে নিলাম। দারুণ, আলাদা করে কিছু বলার নেই। কেমন, টু গুড না? এইভাবে সন্ধ্যাটা আমাদের চা, ফুচকা এবং মোমো সহযোগে বেশ ভালোই জমে যায়। চলো আজকের মতো এখানেই টাটা। তো যাওয়ার আগে তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। টাটা টাটা।